হাতকড়া পরিয়ে যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের ৫ জনই পুলিশ সদস্য, কাজ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশে, বাকি একজন গাড়ি চালক। আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন যাদের পেশাগত দায়িত্ব, তারাই জড়িয়েছেন অপরাধে। রোববার রাতে বগুড়ার ধুনটে রাব্বি ও জাহাঙ্গীর নামের ২ ফ্রিল্যান্সারকে তাদের নিজ বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যান আটক পুলিশ সদস্যরা। দাবি করেন ১২ লাখ টাকা মুক্তিপণ। রাব্বির পরিবারের কাছ থেকে ৩,৩০,০০০ টাকা হাতিয়ে নেন ওই পুলিশ সদস্যরা। সোমবার ভোর ৫:৩০টার দিকে দুজনকে মির্জাপুর এলাকায় মোটরসাইকেল সহ ছেড়ে দিয়ে দ্রুত মাইক্রোবাসে রাজশাহীর দিকে রওনা হন। দুজনকে হ্যান্ডকাপ পড়াইয়া ওখান থেকে সরাসরি নিয়ে আমাদেরকে ধুনটের দিকে রওনা হয়। ধুনট এসে আমাদেরকে বলে, তোমরা আসলে আমাদের সাথে যাবে নাকি থাকবে? বললাম, স্যার আমরা আপনাদের সাথে যাবো, আমরা কোনো অপরাধ করি না, আমাদের কেন নিয়ে যাবেন? বলে, না তোমাদের অপরাধ আছে, তোমরা যদি অপরাধ থেকে বেঁচতে চাও তাহলে আমাদের সাথে কথা বলো। কি কথা বলবো স্যার? বলতেছে যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে টাকা দিতে হবে। কত টাকা? বলে ১২ লক্ষ টাকা দিতে হবে। ২ লক্ষ টাকা ক্যাশ দেওয়া হয়, বিকাশ নগদে ১,৩০,০০০ টাকা দেওয়া হয়। দেওয়ার পরে ওনারা আমাদেরকে রেখে মানে ওনাদের গাড়ি নিয়ে ওনারা চলে যাচ্ছে। প্রায় ১২ লাখ টাকার মতো আমাদের থেকে মুক্তিপণ চাইছিল, আমরা না দেওয়াই গাড়ির ভিতর আমাদের অনেক অত্যাচার করেছিল। মোটামুটি মানুষ মাসে ভালো একটা প্রফিট আসে। আপনার এটা বাইরের দেশে হচ্ছে আমাদের ভাইয়ার যারা অর্ডার দেয়, যদি অর্ডার দেয় ওই হিসাবে আমরা তাদের অ্যাপ তৈরি করে দেই। আমাদের ওখানে ওয়াপ নামে একজন ছিল বড় ভাই, অনেক পূর্বে একটা রেশি ছিল, হয়তো সেই কারণেও এরা মনে হয় তাদের বন্ধু, এই কারণে মনে হয় তারা এদের নিয়ে একটা চক্রান্ত করেছে। সারা বাংলাদেশের পুলিশের দুর্নাম আমরা চাচ্ছি না, এই পুলিশের শাস্তি হওয়া উচিত। এই পুলিশের এগুলো পুলিশ দেশের শত্রু। এদিকে রাব্বির স্বজনেরা মোটরসাইকেলে তাদের পিছু নেন। বগুড়া নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় ধরেও ফেলেন। 2টা ট্রাক দিয়ে রাস্তা আটকে দিয়েছিল আর কি। পুলিশের এই জিনিসটা খুব ভালো লাগছে। ওনারা রাস্তা আটকে দেওয়ার পরে যখন এরা যেতে নিছে, আমি আবার এদের ওভারটেক করছি। এদের হাইসটা এই যে পিছনে যে নোয়া গাড়িটা দেখতেছেন, এটা আমি ওভারটেক করে ওদের সামনে গিয়ে আর রাস্তার উপর বাইকটা একদম রাস্তা ব্লক করে দিই। আর এদিক থেকে তো আমাদের হাইওয়ে পুলিশ ছিলই। পরে প্রতিমধ্যে আবার পুলিশের সাথে দেখা হয়, পুলিশও আমাদের সাথে যায়, গিয়ে পরে ওদের অস্ত্র তাক করে ধরে সবাইকে মানে এখানে এই থানাতে আনছে আর কি, হাজির করছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশের উপপরিদর্শক শাহিন অনু, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম, মাহবুব আলম ও বশির আলী। আমাদের হাইওয়ে কন্ট্রোল আছে, কন্ট্রোলের মাধ্যমে সংবাদ পাই এবং ওখানে ডিউটি পার্টি ছিল। তাৎক্ষণিক ডিউটি পার্টি সন্দেহজনকভাবে একটা গাড়িতে যারা যাত্রী ছিল সবাইকে আটক করে। 5 জন আরএমপি সদস্য, পুলিশ সদস্য এবং একজন সিভিল ড্রাইভার। তদন্তে হয়তো বিস্তারিত জানা যাবে। আমরা যেটুকু প্রাথমিকভাবে যেটা সন্দেহজনকভাবে পাইছি আমরা সেই কাজটুকু করছি। যেটা হলো যে ঘটনাস্থল যেখানে ধুনট থানা, আমরা ধুনট থানায় প্রেরণ করছি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বলছে, বিনা অনুমতিতে মেট্রোপলিটন এলাকার বাইরে গিয়েছিলেন তারা। তাদের উদ্দেশ্য ছিল অসৎ। এখন পর্যন্ত প্রাথমিক অ্যাপে যেটা মনে হচ্ছে যে তারা নিজস্ব কি বলবো অসৎ উদ্দেশ্যেই গিয়েছে আর কি। তো এই কারণে ওখানে মামলার নর্মাল মামলা যেটা সেই প্রসেসটা হচ্ছে ধুনট থানাতে। আর সাথে সাথে আমাদের এখানে তো বিভাগীয় ব্যবস্থা অবশ্যই তাদেরকে নেওয়া হবে তাদের বিরুদ্ধে। বিভাগীয় ব্যবস্থা তো তাদের বিরুদ্ধে অবশ্যই নেওয়া হবে, কারণ কর্তৃপক্ষকে না জানে সে মেট্রোর বাইরে গিয়েছে, সে কোন উদ্দেশ্যে গেল সেগুলো জানাবে না। একটা প্রসিডিউর আছে, তো যেটিতে নোট দিয়ে সেগুলো যেহেতু ফলো করেনি, সেহেতু বিভাগীয় ব্যবস্থা তো তাদের বিরুদ্ধে নেওয়াই হবে। 5 পুলিশ সদস্য গ্রেপ্তার হলেও মাইক্রোবাসে থাকা আরেক সহযোগী আব্দুল ওহাব পালিয়ে গেছেন বলেও জানিয়েছে পুলিশ। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।